শুভার পুরো নাম কি? সুভাষিনী। শুভার বড় বোনদের নাম কি? সুকেশিনী ও সুহাসিনী। কার নামের সাথে মিল রেখে শুভার নাম রাখা হয়েছিল? শুভার দুই বড় বোনের নামের মিলের অনুরোধে তার নাম রাখা হয়। শুভার বাবার নাম কি? বাণীকণ্ঠ। শুভাকে কে নিজের গর্ভের কলন্ত বলে মনে করতেন? শুভার মা। শুভার মা শুভাকে কিসের প্রতীক হিসেবে দেখতেন? নিজের একটি ত্রুটি বা অসম্পূর্ণতার প্রতীক হিসেবে। বাণীকণ্ঠ তার অন্য মেয়েদের চেয়ে কাকে বেশি ভালোবাসতেন? শুভাকে। শুভাদের গ্রামের নাম কি? চণ্ডীপুর। শুভাদের বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া নদীটি কেমন ছিল? বাংলাদেশের একটি ছোট নদী যা গৃহস্থ ঘরের মেয়ের মতো শান্ত ও কর্মতৎপর। শুভা অবসর সময়ে কোথায় গিয়ে বসত? নদী তীরে। শুভার ভাষার অভাব কে পূরণ করে দিত? প্রকৃতি। গল্পে কাকে বাক্যহীন মনুষ্যের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো বিজন মহত্ব বলা হয়েছে? শুভাকে। শুভার গোয়ালের গাভী দুটির নাম কি ছিল? সর্বশী ও পাঙ্গুলি। শুভা দিনে কতবার নিয়মিত গোয়ালঘরে যেত? 3 বার। শুভা মনে কষ্ট পেলে কার কাছে সান্ত্বনা খুঁজত? তার মুখ বন্ধু অর্থাৎ সর্বশী ও পাঙ্গুলির কাছে। গাভী দুটি ছাড়া শুভার আর কোন কোন প্রাণী বন্ধু ছিল? ছাগল এবং বিড়াল শাবক। উন্নত শ্রেণীর জীবের মধ্যে শুভার সঙ্গীর নাম কি? প্রতাপ। প্রতাপ কাদের ছেলে ছিল? গোসাইদের ছোট ছেলে। প্রতাপের প্রধান শখ বা নেশা কি ছিল? ছিপ ফেলে মাছ ধরা। প্রতাপ শুভাকে কি নামে ডাকত? সু বলে ডাকত। মাছ ধরার সময় প্রতাপ কেন শুভাকে উপযুক্ত সঙ্গী মনে করত? কারণ শুভা কথা বলতে পারত না, আর মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী শ্রেষ্ঠ। গ্রামের লোকেরা শুভাকে নিয়ে কেন দুশ্চিন্তা করত? শুভা বোবা ছিল এবং তার বিয়ের বয়স হয়ে যাচ্ছিল বলে। মাছ ধরার সময় প্রতাপের কাছে শ্রেষ্ঠ সঙ্গী কে? বাক্যহীন সঙ্গী। প্রতাপের জন্য শুভা কি সাজিয়ে আনত? একটি করে পান সাজিয়ে আনত। শুভা নিজেকে কি হিসেবে কল্পনা করত যাতে প্রতাপ আশ্চর্য হয়? জলকুম্মারী বা পাতালপুরীর রাজকন্যা হিসেবে। শুভার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিসের জোয়ার আসার কথা বলা হয়েছে? অনির্বচনীয় এক নতুন চেতনা শক্তির জোয়ারে। পূর্ণিমা রাতে প্রকৃতিকে শুভার কাছে কেমন মনে হতো? শুভার মতোই একাকিনী এবং বাক্যহীন। শুভার অন্তরাত্মা কিসে পরিপূর্ণ হয়ে উঠেছিল? এক নতুন অনির্বচনীয় চেতনা শক্তিতে। শুভার পিতামাতা কেন চিন্তিত হয়ে পড়েছিলেন? শুভা বড় হচ্ছিল এবং লোকে নিন্দা শুরু করেছিল বলে। বাণীকণ্ঠের শত্রু থাকার কারণ কি ছিল? তার সচ্ছল অবস্থা এবং ভালো খাওয়া দাওয়া। বাণীকণ্ঠ বিদেশ থেকে ফিরে এসে কি সিদ্ধান্ত জানালেন? কলকাতায় যাওয়ার সিদ্ধান্ত। শুভার হৃদয় কিসে ভরে গিয়েছিল? কুয়াশা ঢাকা প্রভাতের মতো অশ্রুবাষ্পে। প্রতাপ হাসি মুখে শুভাকে কি সংবাদ দিয়েছিল? শুভার বর পাওয়া গেছে বা বিয়ে ঠিক হয়েছে। শুভা কার মতো মর্মবিদ্ধ হয়ে প্রতাপের দিকে চেয়েছিল? ব্যাধের দিকে তাকানো মর্মবিদ্ধ হরিণীর মতো। শুভা কলকাতায় যাওয়ার আগে কার কাছে বিদায় নিতে গিয়েছিল? গোয়ালঘরে তার বাল্য সখী অর্থাৎ গাভী দুটির কাছে। বিদায়বেলায় শুভা কাকে 2 বাহু দিয়ে জড়িয়ে ধরতে চেয়েছিল? ধরণীকে বা এই প্রকাণ্ড মুখ মানবতাকে। শুভা নদীতটে শস্য সজ্জায় লুটিয়ে পড়েছিল কোন রাতে? শুক্লা দ্বাদশীর রাতে।